আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, আমি ভেগে আছি। এই কেস শেষ যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুক জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। ইমনের স্বামীরা, আমার হাজব্যান্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এই এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরা ভেগে আছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন। এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজব্যান্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি। এখন তো আমারে খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করব, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারেও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল। ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি, সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটারেও মারা ফেলছে মনে হয়। আপনি দয়া করেন, আল্লাহ দয়া করেন, কিছু করেন। আসসালামু আলাইকুম। আবার আল্লাহ হাফেজ। তো দেখ, আসসালামু আলাইকুম। আমার নাম রাবিয়া সুলতানা রুবি। আমি I'm just, that I was diagnosed with the bipolar disorder. I didn't know that. And my son was telling me over and over again to go for treatment, and I didn't want to do that because যে কথা বলছিলাম, আমার নাম রাবিয়া সুলতানা রুবি। আমি আমেরিকাতে থাকি। আমি সালমান শাহ হত্যা মামলার 8 নম্বর আসামি, তাই তো আমি জানি। তা আমার চেষ্টা ছিল যে আসামি আমার যেন ঠিক মতো, আমি রাস্তায় হাঁটছি আর কথা বলছি, আমার যেন ঠিক মতো পিবিআই যেন ভালো মতো ইনভেস্টিগেশন করে। তা আমার চাকরি চলে গিয়েছিল, আমি অবসর সময় ছিলাম। তো আমি তো 15 বছর, প্রায় 15 বছর আমি দেশে যাই না। তো দেশে না যাওয়ার কারণে, একা থাকার কারণে আমার এই প্রবলেম হয়েছে। আমার আত্মীয় স্বজন কেউই, বাবা মা আত্মীয় স্বজন কিছু নাই, একমাত্র শ্বশুর বাড়ির সবাই ছাড়া। তো ভুল আমার হয়েছে, যেটাই হোক না, অজান্তে হয়েছে, কারণ আমার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। আমি 1 সপ্তাহ কানাডাতে ট্রিটমেন্টে ছিলাম, আরেক সপ্তাহ ছিলাম ফিলাডেলফিয়াতে ট্রিটমেন্টের জন্য। তো মেন্টাল প্রবলেম আমেরিকাতে হয়, এটা কোনো দোষের ব্যাপার না। কিছু বলার নাই এর থেকে বেশি। ইনভেস্টিগেশন যা হবে, কেউ যদি আমার ইন্টারভিউ নিতে চায়, অফকোর্স দে ক্যান কাম অ্যান্ড টেক মাই ইন্টারভিউ। হোয়াট এভার আই নো, আই উইল সে দ্যাট। I never speak in English, but I believe that I have good control of speaking English or whatever it is. So I don't know anything about, আমি সালমান শাহের কেসের ব্যাপারে একমাত্র কিছুই জানি না। ওই যা আমি আগে বলেছি তাই, অনেক আগে থেকে যা বলছি তাই, ওটা যে কিভাবে সামিরার বাসায় গেলাম, কি হলো, এগুলি আমি বলতে পারি, আর কিছু বলতে পারি না। দুঃখিত সামিরা, আমি সত্যিই দুঃখিত। অনিচ্ছাকৃতভাবে তোমার নামে আমি ভালো বলে দিয়েছি। আমার কোনো ইচ্ছা ছিল না,
কিন্তু আমি অসুস্থ ছিলাম। তোমার বাবা ঠিকই বুঝতে পেরেছে যে আমি অসুস্থ ছিলাম, কারণ আমার সবাই আমাকে বলছিল, ইভেন আমার বসরাও আজকে আমারে বলছিল যে ওরা জানে যে আমি অসুস্থ মেন্টালি। তো এই আমার এই বলার আছে, আর কোনো কিছু বলার নাই। ইনভেস্টিগেশন কি হবে আই ডোন্ট কেয়ার, আমার কেয়ার করার কিছু নাই এখানে। যাদের কেয়ার করার তারা করুক, এই আর কিছু না। তো খবরের কাগজে যা উঠে এটাই সত্যি কথা। শুনেন, এত সহজ না বিদেশে একা একা থাকা। আমি একা থাকতে চেষ্টা করেছি, আগে বাচ্চারা কাছাকাছি ছিল, এখন বাচ্চারাও দূরে দূরে বড় হয়ে গিয়েছে, যার জন্য একাকিত্ব আমাকে খুব বেশি পেয়ে বসেছে। ফোনে কে জানি ডিস্টার্ব করছে বারবার। আমার মনে হয় যে ফোন নাম্বার আমার চেঞ্জ করতে হবে। আমি মনে হয় ফেসবুকে আমার ফোন নাম্বার দিয়ে আমি ভুল করেছি, কারা আমাকে ফোন করছে আমি জানিও না। এসব বদমাইশ লোকেরা কি জন্য ফোন করে তাও জানি না। বারে যাই হোক, হুমকি ধামকি, খুনের, তোমাকে খুন করব, এসব কথা তো আমাকে বলাই হচ্ছে। চুল কালো করেছি, সাদা আর রাখবো না, চেষ্টা করছি যে আই নিড টু পুল আপ মাই সেলফ ফর মাই ফ্যামিলি। হাউ আর ইউ? গুড, থ্যাংক ইউ। সো এই জিনিসই বলতে চাচ্ছি যে সামিরা বা সালমান শাহের হত্যা মামলায় আমি আসামি হলেও আমার যত, এক্সকিউজ মি, ক্যান আই পুট মাই, থ্যাংক ইউ, আমি আসামি হলেও কিছু আসে যায় না। 50 বার আসামি করলেও আমি খুন করার মতো মানুষ না। আর আমেরিকাতে আমি অলরেডি ডায়াগনোজ মেন্টাল প্রবলেম নিয়ে, তো এই নিয়ে কথা বললে কোনো লাভও নাই। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে যে আমার মেন্টাল প্রবলেম আছে। আই হ্যাভ ডায়াগনোজ উইথ মেন্টাল প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস ইট, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাত এখন 1:30 বাজে আমেরিকাতে। আমি ঘুমাচ্ছিলাম। রাত 1:30 বাজে, আমি কি ঘুমাতে পারি? পুরা তো আমার ফোনের মধ্যে তো খালি চক্করতেই দিতে থাকে, ফোন নাম্বার, যে খালি ফোন কল আসতেছে। একটা কথা আমি বুঝতে পারি না, মানুষ আমারে নিয়ে পড়ে আছে কি জন্য? প্রথম কথা হলো যে এখন তো আমি শুয়েছিলাম, তারপরে ভিডিও করতেছি। রাত 1:30 বাজে, দেখেন ঘড়ি দেখাচ্ছি, দেখা যায়? তো যেই কথা বলছিলাম, যে আমারে জিজ্ঞেস করে এত কথা, যেই মানুষের সাথে এত কিছু, যার সাথে এত কিছু জড়িত, যে কিনা জড়িত, সে হলো সামিরা। সামিরার পরিবারের সবাই বাপ কথা বলে, ওর বাবা কথা বলে, ওর মা কথা বলে, আর মা কথা বলে না, সরি, আমার মাথা খারাপ হয়ে গেছে, রাত্রে ঘুমাইতে পারিনি আমি ফোনের জন্য, ফোন বা কিছুর জন্য। রাত 1:30 সময় আমি সারাদিন কাজ করে বাড়িতে আসা, তারপর যাই ঘুমাতে পারি না। কোনো অসুবিধা নাই, সত্য কথা বলবো, যদি শোনার থাকে কেউ শুনবে। খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে, সেটার তো একটা তদন্ত হওয়া দরকার। আর সেই তদন্তের মাঝে কে থাকবে? সামিরা ছাড়া কে থাকবে? সেই তো মূল ছিল, সেই তো লাস্টে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। তাহলে আমি কেন বলবো কথা? ওরই তো কথা বলা দরকার। ওর বাপ কেন কথা বলে? ওর হাজবেন্ড কেন কথা বলে? আমি তো কথা বলি আমার নিজের মতো, আমার তো কেউ কথা বলে না। আমি যদি খুনি হই তাহলে আমি কি কথা বলতাম? আমি তো লুকায় থাকতাম। মানুষের কি বুদ্ধি আছে বাঙালির মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে 21 বছর ধরে এটা ঝুলে থাকতো না, এটা কোনো না কোনো কিছু হইতো। এই রাত 1:30 সময় আমি এখানে বুড়া মানুষ, এখানে বসে বসে এইগুলি মানুষের ফোন শুনতেছি। এগুলি নিজের চরিত্র নিয়ে তো পুরা বলে দিছি। প্রথম কথা বলি একটা জিনিস, আমি এমন একটা ঘরের মানুষ যে কিনা আমার বাপ যেই শিক্ষা দিছে সেটা হলো যে ভালো হোক খারাপ হোক, যেই জিনিস আমি স্বাদ না নিব সেই জিনিসের স্বাদ আমি কোনোদিন বুঝবো না। আমি বড়ই খেতে যাব বা ধরেন কমলা খেতে যাব, আমি মুখে না দিলে টেস্ট বুঝবো কেমন করে? তো মদও আমার জন্য এরকম ছিল, সবকিছুই আমার জন্য এরকম ছিল। আমি খুব একটা টেস্ট করার মধ্যেই চাইতাম যে জিনিসটা না খেলে কেমনে করে আমি বুঝবো। আর অসুস্থতা, বুড়া বয়সে তো অসুস্থতা হবেই। আর মানসিক অসুস্থতা, আরে আমেরিকার মতো জায়গায় আত্মীয় স্বজন কিছু নাই, ভাই বোন মা বাপ কিছু নাই, 14 বছর ধরে, এমনিই তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। ঠিক নাকি? কথা ঠিক বলছি? আমার কি কেউ আছে এই জামাই ছাড়া এখানে? আর জামাই কি আপন হয় নাকি? নিজের বাপ ভাই বন্ধু বান্ধব সবকিছু ছাড়া আমি এই আমেরিকাতে পড়ে আছি 15.5 বছর ধরে। বাপ মারা গেছে তাও দেখতে যাইনি। এগুলি কি ফাইজলামি নাকি? বদমাইশি করতেছে এখানে, আমি বসে বসে এই চুল পাকায় ফেলছি পুরা। অসভ্যতা পাইছে বাঙালি, চরিত্র নিয়ে টান মারে। এই মানে যেই জিনিসের নোটিস করার কথা, যেই জিনিসের
পুরা মন দেওয়ার কথা সেটা হলো যে সালমান শাহ মারা গেল কেমন করে, তা না আমার চরিত্র হরণে লাগে গেছে সাংবাদিকরা সবাই মিলে। আমার চরিত্র হরণ করে কি লাভ হবে? আমার কি বাঙালি চিনে? ঠিক আমি বাঙালির সাথে মিশি? আমি আমেরিকাতে থাকি, আমার মতো আমি আমার জীবন কাটাই। আমি কাজ করি, বাড়ি আসি, খাওয়া রান্না করি, ঘুমাই, টিভি দেখি। তা আমি এই জীবন ছেড়ে আর সালমান শাহ নিয়ে পড়ে থাকবো কি জন্য? আমি কি রাজনীতি করতে যাইতেছি বাংলাদেশে? না একটা মানুষের জবাব দিতেছি আমি। রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আমার বারবার জিজ্ঞেস করে যে কে খুন করলো, কে খুন করলো, কে খুন করলো। আর আমি যদি জানতাম যে কে খুন করলো তাহলে তো আমি নিজে খুন করলেও তো আমি যাই বলতাম যে আমি খুন করছি, কেউ বিশ্বাস করুক আর না করুক। রাত্রেবেলা এখন ঘুমাই আমি, কেউ আর ফোন করেন না, যদি মনে হয় কিছু বলবো না। আর যার কথা যে জানে সবকিছু সেই স্বামীরাতে কেন জিজ্ঞেস করা হয় না, ওর মারে কেন জিজ্ঞেস করা হয় না, ওর বাপরে কেন সামনে আনে? ও কি প্রধানমন্ত্রীর থেকে দুনিয়ার সব মানুষের থেকে বড় নাকি যে কি পুলিশে ওরে ধরতে পারে না? ওরে এখন পুলিশ নিয়ে গেলে ওরে কি আদর করে শাড়ি গয়না পরায় ও যায় ঢং করে এখানে বসবে, নালে ঘুমটা দিয়ে যায় বসবে? এমনিতে তো যায় ছবি দেখলে তো মনে হয় যে নায়িকার ভাব। ছবি দেখেন মোস্তাক ওয়াইজের জায়গায়, ছবিগুলি দেখেন কিভাবে চলে, ওরে দেখলে কি মনে হয়? আর সালমান শাহ সবকিছু নিয়ে ও পিছন থেকে চালচালায় সামনে আসে না কি জন্য? অসভ্য মেয়ে, বছরের পর বছর আমার সাথে মিথ্যা কথা বলে গেছে, যা বুঝাইছে আমি তাই বুঝছি। আল্লাহ নাই ভাবছে 21টা বছর ধরে আমার যা বুঝাইছে তাই আমি বুঝা গেছি আর বলে গেছি। আত্মহত্যা, আত্মহত্যা, আত্মহত্যা। এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে, যেটা ফালাইতে দিছিল আমার ছাদের মধ্যে। হারাম জাদি সামিরা, তুই আমার ছেলেরও ফাঁসাইতে চাইছিস, আমারও ফাঁসাইতে চাইছিস। শুয়োরের বাচ্চা, তুই কি ভাবছিস যে তোর মা বেঁচে থাকবে আর তুই বেঁচে থাকবি আমি বেঁচে থাকতে? জীবনেও না। ফেসবুক যদি থাকে আমি তোরে যতক্ষণে পারি আমি ন্যাংটা করে ছাড়বো। হারামজাদি, তুই কতগুলি মিথ্যা কথা আমার সাথে বলছিস। হারামির বাচ্চা সামিরা, তুই আমার মুখ দিয়ে আজকে গালি বাইর করাইছিস। শুয়োরের বাচ্চা, তোর যদি সাহস থাকে সামনে আয়, তুই তো জীবনেও সামনে আসবি না, কারণ তুই তো এরকম মেয়ে যারা সামনে আসে না, পিছন থেকে চাল চালায়। আর কি, আর রাগ হইতে চাই না ভাই, এমনিতে অনেক ঠান্ডা ছিলাম, ভালো মতো বুঝাইছি। আর কেউ বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, আমার কথা আমি বলে যাবো, দূর থেকেই বলবো, ফেসবুকেই বলবো, একটা মনে হবে তো এক একটা লেখা লেখা বলবো না ইনশাল্লাহ। আর কেউ ডিস্টার্ব যেন না করে। আলহামদুলিল্লাহ আমি এখন ঘুমাইতে চেষ্টা করি না, আমি মনে হয় আমি দেখি আমি কি করবো না। যাই হোক, এই বুড়া বয়সে আর কষ্ট দিয়েন না। চুলগুলি দেখছেন নাকি আমার সব পাইকে গেছে, আর চুলও ঠিক করে না আছড়াই না, কি করি না। কালকের থেকে নিজের যত্ন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ, যেন কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।